নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগত। আজকের যে রেসিপিটা বানাতে চলেছি বর্ষার দিনে বাঙালিদের সেরা খাবার। খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি চাল। এখানে আমার 300 গ্রাম চাল রয়েছে। আর নেব মুগ ডাল। আমি একরকম ডাল দিয়ে আমি খিচুড়ি বানাবো। এখানে 200 গ্রামের মতো ডাল রয়েছে। ঘরে এই সবজি ছিল, এই সবজি দিয়ে আজ আমি খিচুড়ি বানাবো। আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আর আছে বাঁধাকপি আর টমেটো। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আছে আদা রসুন বাটা। এবার আমি এই ডালটাকে ভেজে নেব। প্রথমেই আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। একদিকে ডালটাও ভেজে নেব। হালকা আঁচে ডালটা ভেজে নেব। হালকা আঁচে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। এটাকে এবার একটু ঠান্ডা করে ধুয়ে নিতে হবে। ডালটা ঠান্ডা হয়ে গেছে, একবার ধুয়ে নেব। বেশি ধোয়ার দরকার নেই, একবার ধুয়ে নিলেই হবে। হালকাভাবে ধুয়ে নিতে হবে। জলটা গরম হয়ে গেছে, এবার চালগুলো তুলে দেব। সাথে ডালটাও দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে হতে দেব। এবার খিচুড়ির মশলাটা এতে বানিয়ে নেব। কড়াতে সাদা তেল দেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলেতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার এতে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব আদা রসুন বাটা। এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে টমেটো কুচি দিয়ে দেব। এটাকেও ভেজে নিতে হবে। এবার কিছু মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে। আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি দেখে নেব ভাতটা কতদূর হলো। চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, বাঁধাকপি দিয়ে দেব। এটাকে ভাজতে লাগে না, শুধু দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার এটাকে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ভাতটা হতে দেব। আমি আগেই ঢাকনা খুলে দিয়েছি। ভাত আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। আর দিয়ে দেবো চিনি। যেহেতু মুগ ডাল দিয়েছি, চিনি দিলে টেস্টটা আরো ভালো হয়। এবার সবকিছু মিশিয়ে নিতে হবে।
আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার ঘন ঘন নেড়ে নিতে হবে, তা নাহলে তলাতে বসে যাবে। যেহেতু লবণ দিয়েছি। আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। এবার এটাকে মিশিয়ে নেব। আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবারে গরম গরম খিচুড়ি পরিবেশন করে দিন। আর এর সাথে যদি একটু ঘি থাকে আর পাঁপড় ভাজা থাকলে মন্দ হয় না। খিচুড়ি বানানো কতটা সোজা সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।